আসসালামু আলাইকুম সুপ্রিয় কম্পিউটার টেকনোলজির চতুর্থ পর্বের শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের প্রপার্টিজ অফ লিঙ্ক লিস্ট টিউটোরিয়াল নিয়ে। আশা করছি আসন্ন পরীক্ষার ফলাফল ভালো করতে সহায়ক ভূমিকা পালন করবে, তাই ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকুন। শুরু করি আজকের প্রপার্টিজ অফ লিঙ্ক লিস্ট অধ্যায়টি। প্রপার্টিজ অফ লিঙ্ক লিস্টে আজকে যা যা থাকছে: লিঙ্ক লিস্ট এর সুবিধাসমূহ, লিঙ্ক লিস্ট এর অসুবিধা, লিঙ্ক লিস্ট ও অ্যারে এর মধ্যে পার্থক্য, লিঙ্ক লিস্ট উপস্থাপন করার কৌশল, লিঙ্ক লিস্ট ট্রাভার্সিং অ্যালগরিদম, লিঙ্ক লিস্ট সার্চিং, shorted list algorithm, unsorted list algorithm, memory allocation, garbage collection এবং overflow and underflow। চলুন দেখে আসি এখন বিস্তারিত। লিঙ্ক লিস্টের বৈশিষ্ট্যাবলী টিউটোরিয়ালটি দেখার আগে 1 নম্বর অধ্যায়ে ডাটা স্ট্রাকচার সম্বন্ধে ধারণা, 2 অ্যালগরিদমের মৌলিক ধারণা, 3 অ্যারে রেকর্ড এবং পয়েন্টার সম্পর্কে যে আলোচনা হয়েছে সেগুলো দেখে আসুন। তাহলে লিঙ্ক লিস্টের বৈশিষ্ট্যাবলী বুঝতে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা প্রথমেই জেনে এসেছি আজকের আলোচনায় আমাদের কি কি থাকছে। লিঙ্ক লিস্ট ডাইনামিক মেমোরি অ্যালোকেশন পদ্ধতিতে প্রোগ্রামে ব্যবহৃত ডাটার মাঝে একটি সংযোগ স্থাপন করা হয়। ডাটার এমন সংযুক্তিতে লিঙ্ক লিস্ট বলে। লিঙ্ক লিস্ট মূলত লিনিয়ার ডাটা উপাদানের সমষ্টি। প্রত্যেক উপাদানকে নোড বলা হয়। লিঙ্ক লিস্ট এ ব্যবহৃত নোডের অংশ হচ্ছে দুটি, যথা 1 ডাটা, 2 অ্যাড্রেস। ডাটা যা উপাদানের তথ্য সংরক্ষণ করে, অ্যাড্রেস যা পরবর্তী নোডের জন্য অ্যাড্রেস সংরক্ষণ করে। আমরা এখানে চিত্রে দেখছি, এখানে স্টার্ট একটি আইকন দেয়া আছে যা একটি ইনফরমেশন পার্ট নির্দেশ করছে এবং পরবর্তীতে আরেকটি পয়েন্টার আছে যাকে আমরা নেক্সট পয়েন্টার বলছি। এই নেক্সট পয়েন্টারটি পরবর্তী ইনফরমেশন পার্টকে নির্দেশ করছে। একইভাবে পর্যায়ক্রমিকভাবে চলতে চলতে একসময় আমাদের নোট শেষ হয়ে যাবে, যা এখানে চিত্রের মধ্যে দেয়া আছে। এখানে যে ইনফরমেশন পার্টটি আছে, এই ইনফরমেশন পার্টটিতে এখানে বলা হচ্ছে ইনফরমেশন পার্ট অফ থার্ড নোড। এখানে এই পয়েন্টারের এই জায়গাটিকে বলা হচ্ছে নেক্সট পয়েন্টার ফিল্ড অফ থার্ড নোড। আমরা পরের চিত্রটি দেখলে আরও স্পষ্ট বুঝতে পারবো। প্রথমে আমাদের শুরু হচ্ছে, এখানে আমাদের এখানে ডাটা থাকছে। এই ডাটাটার এই জায়গা থেকেই আমরা একটি পয়েন্টার পাচ্ছি যা পরবর্তী ডাটাটাকে নির্দেশ করছে। একইভাবে পরবর্তী নির্দেশকটি আবার তার ডাটাটাকে নির্দেশ করছে এবং এক পর্যায়ে গিয়ে সেটি শেষ হয়ে যাচ্ছে। লিঙ্ক লিস্টের সুবিধা: ডাটার সাইজ পূর্বে নির্ধারণের প্রয়োজন হয় না, এতে যে কোনো ডাটা নিয়ে কাজ করা যায়। 3 নতুন ডাটা সংযোজন করলে সহজেই লিস্ট এর সাইজ বৃদ্ধি পায়। 4 ডাটার বাদ দিতে হলে সহজেই লিস্টের সাইজ হ্রাস পায়। 5 মেমোরির অপচয় সন্তোষজনকভাবে হ্রাস পায়। লিঙ্ক লিস্টের অসুবিধা: লিঙ্ক লিস্ট এর ডাটা সংযুক্তির জন্য লিঙ্ক স্পেস এবং সেই স্পেসের জন্য অতিরিক্ত ডাটার প্রয়োজন হয়। নিকটস্থ স্টোরেজে র্যান্ডম অ্যাক্সেস প্রক্রিয়ার এটি উপযোগী নয়।
লিঙ্ক লিস্ট ও অ্যারে এর মধ্যে পার্থক্য। লিঙ্ক লিস্ট ও অ্যারে এর মধ্যে পার্থক্যের ক্ষেত্রে আমরা প্রথমেই সংজ্ঞায়ন করব, যা লিঙ্ক লিস্টের সংজ্ঞা পূর্বে দেয়া আছে সেই সংজ্ঞাটি এখানে দেব। যা আপনারা দেখেছেন, লিঙ্ক লিস্ট ডাইনামিক মেমোরি অ্যালোকেশন পদ্ধতিতে প্রোগ্রামে ব্যবহৃত ডাটার মাঝে একটি সংযোগ স্থাপন করা হয়। ডাটার এমন সংযুক্তিতে লিঙ্ক লিস্ট বলে। এই সংজ্ঞাটা দেবার পরে আমরা পরবর্তীতে অ্যারে সংজ্ঞায়ন করব। ডাটার শ্রেণীবদ্ধ সজ্জাকে অ্যারে বলে। ঠিক একইভাবে 2 নম্বরে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে উপাদানগুলো ছড়ানো থাকে, অ্যারের ক্ষেত্রে ডাটার উপাদানগুলো পাশাপাশি সজ্জিত থাকে। 3 নম্বরে লিঙ্ক লিস্ট তৈরি করা কঠিন হয়, অ্যারের ক্ষেত্রে প্রোগ্রামে অ্যারে তৈরি করা সহজ হয়। লিঙ্ক লিস্টের ক্ষেত্রে 4 নম্বর যে পার্থক্যটা থাকছে, লিঙ্ক লিস্টের উপাদানের ভিত্তিতে মেমোরিতে স্থান বরাদ্দ করে, অ্যারের ক্ষেত্রে অ্যারের সাইজ নির্দিষ্ট করে দিতে হয়। লিঙ্ক লিস্টের 5ম যে পার্থক্য থাকছে, লিঙ্ক লিস্ট ডাইনামিক ডাটা স্ট্রাকচার, অ্যারে হচ্ছে স্ট্যাটিক ডাটা স্ট্রাকচার। লিঙ্ক লিস্ট উপস্থাপন করার কৌশল। মেমোরিতে লিঙ্ক লিস্ট 2টি লিনিয়ার অ্যারেতে সাজানো থাকে। 1. ইনফো কে লিস্টের ইনফরমেশন পার্ট নির্দেশ করে। 2. লিঙ্ক কে নেক্সট পয়েন্টার, যা পরবর্তী নোডকে নির্দেশ করে, যা আমরা আগেই দেখে এসেছি। পাশের চিত্রে লিস্টের প্রতিটি নোড একটি করে ক্যারেক্টার সংরক্ষণ করে, যেমন নো এক্সিট। এক্ষেত্রে স্টার্ট 9, অতএব ইনফো 9 ইকুয়াল n, যা নোডের প্রথম ক্যারেক্টার। এখানে আমরা চিত্রটি খেয়াল করলে দেখতে পাবো স্টার্ট 9, এই 9 যে এখানে 9 যে নাম্বারটি আছে, এই 9 নাম্বারটি ইনফরমেশন n দিচ্ছে এবং এটিকে পরবর্তীতে লিঙ্ক 3 কে নির্দেশ করছে। আমরা এই 3 লিঙ্ক ধরে যদি আমরা যাই, তাহলে এই 3-র এই জায়গাটাতে আমাদের 0 আছে এবং এই 0টিকে ইনফরমেশন আমাদের দিচ্ছে এবং পরবর্তীতে এই 0 ইনফরমেশনের এখানে আমাদের লিঙ্ক দিচ্ছে 6। আমরা 6 যদি নাম্বারে যাই, তাহলে এখানে কোনো কিছু পাচ্ছি না, ব্ল্যাঙ্ক পাচ্ছি। এই 6-এর ইনফরমেশন ব্ল্যাঙ্ক যে পাচ্ছি, সেটি আবার নির্দেশ করছে 11। আমরা 11-এর জায়গাটিতে যদি যাই, তাহলে আমরা পাচ্ছি ই। এই ই আবার নির্দেশ করছে 7-কে। আমরা একইভাবে যদি 7-এ যাই, তাহলে আমরা পাচ্ছি এক্স। এই এক্স ইনফরমেশন পরবর্তীতে আবার লিঙ্ক 10 নির্দেশ করছে। আমরা 10-এ যদি আসি, তাহলে 10-এ পাচ্ছি আই এবং এই আই আবার লিঙ্ক করছে 4-কে। আমরা 4-এ যদি যাই, তাহলে পাচ্ছি টি। এই টি আবার 0 নির্দেশ করছে। 0-তে আমাদের কোনো কিছু থাকছে না, যার কারণে আমাদের লিস্টের সমাপ্তি নির্দেশ করছে। লিঙ্ক লিস্ট ট্রাভার্সিং। ট্রাভার্সিং অর্থ হচ্ছে পরিভ্রমণ। লিস্ট এর সংরক্ষিত তথ্য প্রক্রিয়াকরণের পর এক নোড থেকে অন্য নোডে স্থানান্তর করাকে লিঙ্ক লিস্ট ট্রাভার্সিং বলে। লিঙ্ক লিস্ট ট্রাভার্সিং অ্যালগরিদমে লিস্টের প্রতিটি উপাদানকে প্রসেস প্রয়োগ করে লিস্টকে ট্রাভার্স করা হয়। পিটিআর দ্বারা যে নোডকে প্রক্রিয়া করা হবে তাকে নির্দেশ করে। এখানে আমরা অ্যালগরিদমটি একটু খেয়াল করলে দেখতে পাবো, প্রথমে আমাদেরকে সেট করতে হচ্ছে পিটিআর, যা স্টার্ট পজিশনে থাকছে এবং পরবর্তীতে আমাদের এই স্টেপগুলো রিপিট হবে 3 এবং 4 ততক্ষণ পর্যন্ত পিটিআর নট ইকুয়াল নাল যতক্ষণ পর্যন্ত না হয়। এখানে 3 নাম্বার যে প্রসেসটি থাকছে, স্টেপটি থাকছে, অ্যাপ্লাই প্রসেস টু ইনফো, এই পিটিআর এই ইনফরমেশন দিচ্ছে। পরবর্তীতে এই সেট পিটিআর ইকুয়াল লিঙ্ক,
একটি পরবর্তী লিঙ্কটি নির্দেশ করছে। এভাবে ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না পিটিআর নট ইকুয়াল নাল হয় এবং পরবর্তীতে আমাদের অ্যালগরিদমের সমাপ্তি ঘটবে। ট্রাভার্সিং এ লিনিয়ার অ্যারে, কোনো অ্যারে প্রতিটি উপাদান অ্যাক্সেসিং, রিডিং অ্যান্ড রাইটিং অ্যান্ড প্রসেসিং এর সামষ্টিক প্রক্রিয়াকে বোঝায়, যা আমরা গত ভিডিওটিতে দেখেছি, যেমন ডাটা প্রিন্ট করা, গণনা করা ইত্যাদি। এখানে যদি আমরা এই বিষয়টি খেয়াল করি, ট্রাভার্সিং এ লিঙ্ক লিস্ট অ্যারের ক্ষেত্রে আমরা নেম নামের একটি ডাটা আছে। এই ডাটাটিকে আমরা যদি খুঁজতে যাই তাহলে প্রথমে আমাদেরকে স্টার্ট করতে হবে। এই স্টার্ট পজিশন হচ্ছে, আইটেম নাম্বার হচ্ছে 4, এই 4-এ নেম, এই এন পাচ্ছি প্রথমে। এই এন আবার নির্দেশ করছে 2কে, তাহলে 2 যদি হয় তাহলে এখানে 2-এ আসলাম, এ পাচ্ছি এন এ, এই এ আবার নির্দেশ করছে পরবর্তীতে 6, এখানে 6 আছে, এই 6-এ আসলাম, এই 6 এ আবার নির্দেশ করছে 6-এ এসে আমরা ডাটা পাচ্ছি এম এবং নির্দেশ করছে 3 নির্দেশ করার কারণে আমরা পাচ্ছি ই। তাহলে আমরা যে নেম যে একটি ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটিকে যদি আমরা ট্রাভার্সিং এ লিনিয়ার অ্যারের ক্ষেত্রে আমরা দেখি তাহলে আমরা এইভাবে পাবো। আমি যদি একটু মার্ক করে দেখাই তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। এখানে এন, এই এনটি 2কে নির্দেশ করছে, তাহলে আমরা এই 2-এ আসলাম, এই 2 এ নির্দেশ করছে, আমরা এ ডাটা পাচ্ছি। পরবর্তীতে এই ডাটাটিকে, এই 2-এর যে ডাটা পাচ্ছি এখানে আবার 6 নির্দেশ করছে, তাহলে আমরা যদি 6-এ আসি 6 এম পাচ্ছি আমরা, তাহলে এন এ এম, এবং এই এম পরবর্তী আবার 3কে নির্দেশ করছে, তাহলে আমরা যদি 3-এর দিকে যাই তাহলে আমরা ই পাচ্ছি। তাহলে আমাদের যে নেম যে ওয়ার্ডটি আছে আমরা এভাবে পেয়ে যাচ্ছি। লিঙ্ক লিস্ট সার্চিং এর ক্ষেত্রে আমরা দেখব যে কোনো লিঙ্ক লিস্ট হতে যে কোনো ডেটা বা উপাদান খোঁজা বা অনুসন্ধান করাকে লিঙ্ক লিস্ট সার্চিং বলে। তাহলে লিঙ্ক লিস্ট সার্চিং হচ্ছে যে কোনো লিঙ্ক লিস্ট হতে যে কোনো ডেটা বা উপাদান খোঁজা। দু ধরনের লিস্ট হতে ডেটা বা উপাদান খোঁজা বা অনুসন্ধান করা যায়, 1 সর্টেড লিস্ট, 2 আনসর্টেড লিস্ট। আমরা সর্টেড লিস্ট সার্চিং এর অ্যালগরিদমটি যদি একটু খেয়াল করি বইয়ে তাহলে দেখতে পাবো এভাবে। অ্যালগরিদমের সার্চ প্রথমে পাচ্ছি আমরা ইনফো, দ্যাট মিন্স ইনফরমেশন, লিঙ্ক, স্টার্ট, আইটেম, লগ। ধরা যাক লিস্ট মেমোরিতে সংরক্ষিত একটি লিঙ্ক লিস্ট। এই অ্যালগরিদম দ্বারা নোডের স্থান লগ খুঁজে বের করা হয় যেখানে লিস্ট এর প্রথম আইটেমকে পাওয়া যায়। তাহলে প্রথমেই আমরা শুরু করি পিটিআর দিয়ে। এই পিটিআর সমান সমান স্টার্ট নির্ধারণ করা হয় যতক্ষণ পিটিআর ইকুয়াল নাল হয় এবং 3 নাম্বার ধাপ পুনরাবৃত্তি হবে। এখানে যে 3 নাম্বার ধাপটি আছে এটি রিপিটেশন হবে যতক্ষণ পর্যন্ত পিটিআর ইকুয়াল নাল হয়। এখানে 3 নাম্বার স্টেপে আমরা দেখছি আইটেম লেস দেন ইনফো পিটিআর হয় তবে পিটিআর ইকুয়াল লিঙ্ক পিটিআর নির্ধারিত হবে। অন্যথায় যদি ইনফো পিটিআর ইকুয়াল আইটেম হয় তবে লগ ইকুয়াল পিটিআর নির্ধারিত হবে এবং সমাপ্ত হবে। আবার যদি দেখি লগ ইকুয়াল নাল নির্ধারিত হবে তবে সেটিরও সমাপ্ত হবে। এভাবে 3 নং ধাপের লুপ সমাপ্ত হবে এবং পরবর্তীতে 2 নং ধাপের লুপও সমাপ্ত হবে। যদি সার্চ সফল না হয়
তাহলে লগ ইকুয়াল নাল নির্ধারিত হবে এবং পরবর্তীতে অ্যালগরিদম সমাপ্ত হবে। আনসর্টেড লিস্টের ক্ষেত্রে অ্যালগরিদম যদি আমরা লক্ষ্য করি, ঠিক একইভাবে আমরা লক্ষ্য করব। অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা সার্চিংয়ের জন্য ইনফো পাচ্ছি, একইভাবে লিঙ্ক পাচ্ছি, স্টার্ট পাচ্ছি, আইটেম পাচ্ছি এবং লগ পাচ্ছি। ধরা যাক লিস্ট মেমোরিতে সংরক্ষিত একটি লিঙ্ক লিস্ট। এই অ্যালগরিদম দ্বারা নোডের স্থান লগ খুঁজে বের করা হয়, যেখানে লিস্ট এ আইটেমটি প্রথম পাওয়া যায়। পিটিআর ইকুয়াল স্টার্ট নির্ধারিত হয় যতক্ষণ পিটিআর ইকুয়াল নাল হয়। 3 নং ধাপের পুনরাবৃত্তি হবে। আমরা এর আগে দেখে এসেছি সর্টেড লিস্টের ক্ষেত্রে অ্যালগরিদম। একইভাবে যদি ইনফো পিটিআর ইকুয়াল আইটেম হয় তবে লগ ইকুয়াল পিটিআর নির্ধারিত হবে এবং সমাপ্ত হবে। অন্যথায় পিটিআর ইকুয়াল লিঙ্ক পিটিআর নির্ধারিত হবে। এভাবে 3 নং ধাপের লুপ সমাপ্ত হবে এবং 2 নং ধাপের লুপ সমাপ্ত হবে। এবং সার্চ সফল না হলে আমাদের লগ ইকুয়াল নাল নির্ধারিত হবে। এভাবে আমাদের অ্যালগরিদমটি সমাপ্ত হবে। গার্বেজ কালেকশন, ওভারফ্লো অ্যান্ড আন্ডারফ্লো সম্পর্কে একটি বর্ণনা। গার্বেজ কালেকশন কাকে বলে, এটি বর্ণনা। একই প্রশ্ন ওভারফ্লো অ্যান্ড আন্ডারফ্লো বলতে কি বুঝো, একই উত্তর হবে আমাদের। অথবা যদি আসে গার্বেজ কালেকশন বলতে কি বুঝো, তবুও আমাদের একই অ্যান্সার হবে। তাহলে গার্বেজ কালেকশনটা হচ্ছে কি? গার্বেজ বলতে জঞ্জাল বা অপ্রয়োজনীয় তথ্য বোঝায়। তার মানে গার্বেজ মানে হচ্ছে অপ্রয়োজনীয় তথ্য। কোনো লিস্টের যে সমস্ত নোডে এ জাতীয় তথ্য সঞ্চারিত থাকে সে নোডগুলো লিস্ট থেকে অপসারণপূর্বক ফ্রি মেমোরি স্পেসে পুনরায় ব্যবহারযোগ্য করা যেতে পারে। সমস্ত লিস্ট ফ্রি করার ক্ষেত্রে এটি সমানভাবে প্রযোজ্য। কম্পিউটার অপারেটিং সিস্টেমের নির্দিষ্ট সময় অন্তর অন্তর এ সমস্ত গার্বেজ মুক্ত স্পেসকে ফ্রি স্টোরেজ লিস্ট এ সংগ্রহ করে। যে কৌশলে এ সংগ্রহের কাজটি সম্পাদিত হয়ে থাকে তাকেই গার্বেজ কালেকশন বলে। ওভারফ্লো, কোনো সময় ডাটা স্ট্রাকচারের নতুন ডাটা সন্নিবেশনের প্রয়োজন হয় কিন্তু মেমোরি স্পেস যথেষ্ট নেই, অর্থাৎ ফ্রি স্টোরেজ লিস্ট খালি। সাধারণত এই অবস্থাকে ওভারফ্লো বলে। প্রোগ্রামে ওভারফ্লো বার্তা প্রিন্ট করার মাধ্যমে ওভারফ্লোকে অনুসরণ করা যেতে পারে। সেক্ষেত্রে অ্যারেতে অতিরিক্ত স্পেস যোগ করে প্রোগ্রামের উন্নয়ন ঘটানো যায়। আমরা যদি আন্ডারফ্লোটি একটু দেখি, আন্ডারফ্লো বলতে সেই রকম এক অবস্থা নির্দেশ করে যখন একটি খালি ডাটা স্ট্রাকচার থেকে ডাটা ডিলিট করার পরিস্থিতি উপনীত হয়। প্রোগ্রামে আন্ডারফ্লো বার্তা প্রিন্ট এর মাধ্যমে আন্ডারফ্লোকে অনুসরণ করা যায়। স্টার্ট ইকুয়াল নাল হলেই লিঙ্ক লিস্ট আন্ডারফ্লো উদ্ভব হবে। তখন ডাটা বিয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে। ধন্যবাদ।